আমার নাম স্বপন কুমার ভট্টাচার্য। এখন আমি রিটায়ার্ড টিচার। অ্যাকচুয়ালি আমি এমেচার জার্নালিস্ট অলসো। কলাম লিখি, ত্রিপুরার কাগজে লিখি। আর যখন মুক্তিযুদ্ধ তখন আমার বয়স 18 প্লাস। জাস্ট পাস করে কলেজে ভর্তি হয়েছি। সেই সময়ে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে ছাত্র সংগঠন, এখন এটাকে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অফ ইন্ডিয়া বলা হয়, তখন বলা হতো ছাত্র পরিষদ। তার উদয়পুর জেলা ছাত্র পরিষদের সভাপতি ছিলাম। স্বভাবতই ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের একটা আদর্শগত মিল রয়েছে। সে কারণে আমরা যখন 70-এর ইলেকশন হলো, শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের যে বিশাল যে ভিক্টোরি, তাতে আমরা খুব উচ্ছ্বসিত হয়েছিলাম। আমরা ভেবেছিলাম যে পাকিস্তানে একটা বাঙালি প্রধানমন্ত্রী হবে। আমরা খুব আনন্দিত ছিলাম সেই সময়ে। কিন্তু তারপরে তো সেই ঘটনা ঘটল 25শে মার্চের। তো প্রথম দিকে 25শে মার্চের আগেই একটা উত্তেজনা ছিল। 7 মার্চ যে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেটা তখন রেকর্ডের যুগ। টেপ রেকর্ডার নেই, গ্রামোফোন রেকর্ডের যুগ। সেটা কি করে যেন সীমান্ত পেরিয়ে চলে গিয়েছিল আমাদের ওখানে। মানে আমি যেখানে কাজ করতাম উদয়পুরে, যেখানে মাইকের দোকান ছিল, সেই দোকানটাতে প্রত্যেক দিন এটা বাজানো হতো আর লোকে ভিড় করে শুনতো। তখন একটা ভীষণ উত্তেজনা। এর মধ্যে তো শুরু হয়ে গেল 25শে মার্চের পর যারা গৃহহারা হয়ে যাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো, ওরা যেতে লাগলেন। তো প্রথম যেদিন শরণার্থীরা গেল এপ্রিল মাসের সম্ভবত মাঝামাঝি, তখন ওদের তো স্কুলে আশ্রয় দেওয়া হলো। প্রথম দিন যেটা সংকট ছিল, সেটা হলো খাবারের সংকট। তা আমরা ছাত্র পরিষদের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বললাম যে আপনাদের যা আছে রুটি সবজি ইত্যাদি করে দিন। তো সেই সময় আমার যে শহর, ছোট্ট শহর উদয়পুরের মানুষের তেমন সচ্ছলতা ছিল না, কিন্তু তা সত্ত্বেও মানুষ সাংঘাতিকভাবে সাড়া দিয়েছে। এইসব খাবার আমরা পৌঁছে দিলাম 2-3 দিন। তারপরে পোশাক, নতুন জামা, পুরনো জামা, নতুন জামা বাজার থেকে কম্বল চাদর ইত্যাদি কালেকশন করে, এগুলি প্রথমত আমরা রিলিফ ওয়ার্ক। তারপর আমরা মিছিল করলাম, ছাত্র সংগঠন থেকে বড় মিছিল করলাম। ভারত সরকারকে, বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দিতে হবে, এইসব আর কি। প্রথম দিকটায় রিলিফ ওয়ার্কটাই বেশি ছিল। এরপরে যেটা হলো, জনমত গঠন করতে হবে, মানুষের কাছে যেতে হবে। সেই সময় আমরা মিছিল মিটিং সারা জেলায় আমরা বিভিন্ন জায়গায় গেছি, জনসভা করেছি। সেই সময়ে আমাদের মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত শচীন্দ্রলাল সিংহ। শেখ মুজিবুর রহমানের সঙ্গে শচীনবাবুর আগেই যোগাযোগ হয়েছিল, এবং শচীন্দ্রলাল সিংহ ওয়াজ দ্য পাইওনিয়ার অফ বাংলাদেশ মুভমেন্ট। সেই শচীন্দ্রলাল সিংহের সরকারি বাসভবনে, মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে আমার সঙ্গে পরিচয় হলো আসম আব্দুল রব। হি ওয়াজ স্টুডেন্টস লিডার অ্যাট দ্যাট টাইম। তারপরে আরেকজন মুক্তিযোদ্ধা স্বপন চৌধুরী। এরপরে আরও যাদের সঙ্গে পরিচয় হলো আব্দুল মালেক উকিল, যিনি মুজিব ক্যাবিনেটে হোম মিনিস্টার ছিলেন, মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি, দিদেন ন্যাশনাল অ্যাসেম্বলি নুরুল হক, প্রফেসর হানিফ, এমপিএ কোচি সাহেব। এদের সঙ্গে একসঙ্গে আমরা কাজ করতে শুরু করলাম। এরপরে গঠিত হলো বাংলাদেশ মুক্তি সংগ্রাম সহায়ক সমিতি। তার প্রেসিডেন্ট ছিলেন কুমুদ বন্ধু ভট্টাচার্য, ভাইস প্রেসিডেন্ট ছিলেন চট্টগ্রাম আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল আল হারুন চৌধুরী, আরেকজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওখানকার ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলির মেম্বার এরশাদ আলী চৌধুরী, এবং আরেকজন ভাইস প্রেসিডেন্ট ছিলেন এডুকেশনিস্ট পরেশচন্দ্র ভট্টাচার্য। ফর্চুনেটলি হি ওয়াজ মাই ফাদার। তো এই মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির পক্ষ থেকে আমরা কাজ শুরু করলাম। উদয়পুরের কাছে একটা জায়গা আছে পালাটানা, সেখানে একটা ক্যাম্প গড়ে উঠল, মুক্তিবাহিনীর ট্রেনিং ক্যাম্প। এখানকার
ওই যে মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির কথা বললাম, এটার সেক্রেটারি ছিলেন ক্যাপ্টেন সুজাত আলী, তিনিও ন্যাশনাল অ্যাসেম্বলির মেম্বার ছিলেন। উনি ওই মুক্তিযুদ্ধ ক্যাম্প পরিচালনা করতেন। তো মুক্তিযোদ্ধারা, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্যে ধ্বজনগর এবং বিশ্রামগঞ্জ, এ দুটো জায়গায় দুটো অস্থায়ী হাসপাতাল হলো। তো সেই হাসপাতালের মেডিসিন সংগ্রহ করা, তার জন্যে টাকা পয়সা সংগ্রহ করা, এগুলো আমরা করেছি। এরপরের পর্যায়ে তো এলো আরেকটা জিনিস, শেখ মুজিবুর রহমানের বিচার প্রহসন শুরু হলো পাকিস্তানের কারাগারে। সেই সময় আমরা প্রবলভাবে প্রতিবাদ করেছি, জায়গায় জায়গায় মিছিল করেছি, মিটিং করেছি এবং বেশ কিছু জনসভা আমরা করেছি, যাতে ত্রিপুরার সেই সময় যারা মন্ত্রী ছিলেন তারা বক্তৃতা করেছেন, এখানকার যারা আওয়ামী লীগের নেতা বা মুক্তিযুদ্ধের পক্ষে যেসব পলিটিক্যাল পার্টি ছিল ওরা গেছেন, ওদের সঙ্গে মিলে আমরা একসঙ্গে মিছিল ইত্যাদি করেছি। 1971 সালের 15ই অক্টোবর, এটা আমার কাছে এখনও খুব মানে একটা খুব আবেগ এবং উত্তেজনার বিষয় যে অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উদয়পুরে এলেন। তো উনি মুক্তিবাহিনী এবং অন্যান্যদের সামনে বক্তৃতা করছেন। খুব সঙ্গত কারণেই তার সেই সময়ের সফরটা গোপন ছিল। যাই হোক, আমরা জানতাম। ওনার বক্তৃতার পর আব্দুল মালেক উকিল এবং আব্দুল হারুন চৌধুরী আমাকে এবং আমার আরেক বন্ধুকে নিয়ে গেলেন তার কাছে, গিয়ে পরিচয় করে দিলেন, বললেন এই দুটো ইয়ং ছেলে আমাদের জন্য যা করছে সেটা ভুলবার নয়। যাই হোক, আমাদের তখন আবার একটু শখ ছিল অটোগ্রাফ রাখার। দুজনের অটোগ্রাফ স্টিল আজকেও আমার কাছে রয়েছে, ওদের অটোগ্রাফ। তারপরে তো হলো সিভিল ডিফেন্স করা হলো, যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো সেখানেও আমাদের কাজ করতে হয়েছে, কি করে ট্রেঞ্চ করতে হবে, এগুলো শুধু আমাদের লোকাল পিপুলের বাড়িতে না, এই শরণার্থী শিবিরগুলিতেও গিয়ে গিয়ে আমরা এগুলো করিয়েছি, যে জেট প্যাটার্নে হতে হবে, তারপরে রাত্রিতে ব্ল্যাকআউট করতে হবে, এগুলো করেছি। চাঁদা তুলেছি মুক্তি সংগ্রাম সহায়ক সমিতির জন্যে, যাতে ওদের করা যায়। তো 3 ডিসেম্বর তো যুদ্ধ শুরু হয়ে গেল। 6 ডিসেম্বর পার্লামেন্টে ইন্দিরা গান্ধী ঘোষণা করলেন যে ভারত বাংলাদেশকে স্বীকৃতি দিল। এই ঘোষণার পরদিন উদয়পুরে অবস্থানরত সমস্ত শরণার্থীরা একটা বিশাল মিছিল বের করলেন, বিশাল বিরাট শোভাযাত্রা, ভারত সরকারকে, ইন্দিরা গান্ধীকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে। ঠিক 12টা হবে, হঠাৎ দুটো পাকিস্তানি বিমান ঢুকে পড়ল উদয়পুরের আকাশে। মুহূর্তের মধ্যে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল। যে যেদিকে পারে ছুটোছুটি করে আশ্রয় নেওয়ার চেষ্টা করছে। ইন্ডিয়ার ক্যাপ্ট গানগুলি গর্জে উঠল এবং আমাদের ধারণাই ছিল না যে উদয়পুরে এত বিমান বিধ্বংসী কামান রয়েছে। যাই হোক, ওরা কিছু করতে পারলো না, নামতেই পারলো না। এরপরেও আবার 2টোর দিকে আবার চেষ্টা করেছিল ঢুকতে পারেনি। এরপরে তো এলো বিজয়, 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বরে আমাদের একটা খুব কিউরিয়াসিটি ছিল। আমরা তখন তো টেলিভিশন ছিল না, আমাদের ওখানে টেলিভিশন ছিল না, আমরা রেডিওর উপরে নির্ভর করতাম। সন্ধ্যার সময় লোকে জটলা বেঁধে রেডিও শুনতো, সবাই দোকানের সামনে, ইনফরমেশন সেন্টারের সামনে, বা যাদের বাড়িতে রেডিও আছে সবাই ভিড় করে রেডিও শুনতো। তা আমরা বিবিসি, আকাশবাণী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, ভয়েস অফ আমেরিকাটা শুনতাম। তো ভয়েস অফ আমেরিকা অলওয়েজ ইন ফেভার অফ পাকিস্তান ছিল। তো ওরা বলতো এখন ভারতীয় সময় রাত 9:30, পূর্ব পাকিস্তান সময় রাত 10টা। তো ওই দিন আমাদের কিউরিয়াসিটি ছিল আজকে কি বলে 16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর ভয়েস অফ আমেরিকার ঘোষক বলছে এখন ভারতীয় সময় 9:30, বাংলাদেশ সময় না, ঢাকার সময় রাত 10টা। এটা শুনে আমরা হাততালি দিচ্ছি, খুব হইচই আর কি। তারপর তো স্বাধীনতা এলো। স্বাধীনতার পর যারা আমাদের ওখান থেকে ফিরে এলেন, এসে দেখেন অনেকেরই ঘরবাড়ি নেই, জামা কাপড় নেই। সেটা শুনে আমরা আবার ছাত্র পরিষদের পক্ষ থেকে শহরে বিভিন্ন দোকানে গিয়ে কম্বল, চাদর ইত্যাদি ইত্যাদি সংগ্রহ করে 6 জানুয়ারি
আমরা নোয়াখালী দিয়ে ঢুকলাম মাইজদিতে, সেখানে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের কাছে কম্বলগুলো দিয়ে দিই আর চাদরগুলো, সেই সময়ে মুজিব বাহিনী একটা তৈরি হয়েছিল, ওদের হাতে এই রিলিফগুলো দিয়ে দিই। এই মোটামুটি কাজ আর কি, যদ্দূর মনে আছে। আমার একটা খুব আফসোস ছিল, এই মুক্তিযুদ্ধের এই কাজ করতে গিয়ে আমার কলেজে একটা বছর নষ্ট হয়ে গেছে। কলেজে যাইনি, সারাক্ষণ আমার এখানে কাজ করেছি, আমার পার্সেন্টেজ নেই, আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে যেতে পারিনি। আমার আফসোস ছিল যে আমার একটা বছর নষ্ট হয়েছে। আজকে এখানে এসে এই সম্মান পেয়ে আমার মনে হয়েছে ওটা মানে পুরস্কার, যে একটা বছর নষ্ট করেছিলাম বলেই আমি আজকে এত বড় স্বীকৃতি পেলাম। এটা মানে আমরা গ্রেটফুল টু বাংলাদেশ গভর্নমেন্ট যে তারা এটা করেছেন। রিয়েলি এটা খুব আমাদের কাছে খুব আনন্দের।